প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব ইংরেজদের আমলে তৈরি একটি বিল্ডিংয়ের কাছে। ইংরেজদের আমলে তৈরি ভবনের সামনে একটি বিশাল মাঠ রয়েছে এবং এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে দেখা যায় অদ্ভুত ডিজাইনের একটি বাড়ি, যেটা নির্দেশ করে যে ইংরেজদের আমলে তৈরিকৃত বাড়িগুলো কী ধরনের হতো, তখনকার রাজা বা বাদশাহরা কী ধরনের বাড়িঘর তৈরি করতো বা প্রভাবশালী লোকরা কী ধরনের বাড়িঘর তৈরি করতো, তার স্পষ্ট একটা ছাপ মিলে এই বাড়িটা দেখার পর। প্রথমে বাড়িঘর দেখার পর যখন আপনি এই বিল্ডিংয়ের সাইটে যাবেন, যে ইংরেজদের আমলে যে নান্দনিক কারুকাজ, তা এই বিল্ডিংয়ের প্রতিটা ফোটায় ফোটায় স্পষ্ট দেখা মিলে। সামনেই রয়েছে নান্দনিক ডিজাইনের একটি সিঁড়ি, যেখানে লোকজন গোসল করতে আসে। এছাড়াও সামনে রয়েছে আর একটি পুকুর, যেটা দীর্ঘতম পুকুর বলা হয়। সম্ভবত যখন এইখানে লোকজন বসবাস করত, তখন এই পুকুরে তারা গোসল করত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, মানে বিশেষ করে পুকুরের ঘাটটা এত বেশি চমৎকার। ইংরেজদের আমলের যে ইট, সেই ইটের সিটা ফোটা এখানে বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, হাঁটছি আমি এখন বাগান দিয়ে। এখন পুকুরের পাশ দিয়ে যে একটা বাগান রয়েছে, বিশেষ করে নারিকেল গাছ বা অন্যান্য গাছ রয়েছে। এই হলো টিএম সাহেবের বাড়ির যেই পুকুর, সেই পুকুরটা। আর এই পুকুরের পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি রাস্তা। হ্যাঁ, রাস্তার আশেপাশে আবার এই যে দেখেন নারিকেল গাছ, অনেক নারিকেল গাছ আছে। প্রিয় দর্শক, এখানে একটু ওয়াশরুম দেখা যাচ্ছে, যেটা ইংরেজদের আমলে আসলে তখন এই ধরনের ওয়াশরুম পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। প্রতিনিয়ত এখানে কিন্তু অনেক লোকজন আসে ঘুরতে, তারা সেলফি তোলে বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে তারা উপভোগ করে। এখন দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের গেট, এই গেটের মধ্যে আমি প্রবেশ করব। এটা হলো দরজা, আর দরজার ফলকে দেখতে পাবেন এইখানে কিছু পুরনো বিল্ডিং আছে, যেটা সম্পূর্ণটা ইংরেজদের আমলে তৈরি। দেখেন ইংরেজদের আমলে যে চিহ্ন, সম্ভবত এখানে হিন্দু কোনো পরিবার ছিল, যার কারণে দেয়ালে তার অনেকটা ছাপ মিলে। দেখুন প্রিয় দর্শক, এইখানে একটা মন্দির ছিল, তো মন্দিরটাকে ইদানিং ভেঙে ফেলা হয় কী কারণে জানি না। মেবি পরিত্যক্ত ছিল, কারণ এখানে কেউ আসতো না, মন্দিরে পুজো করতো না, যার কারণে এই জায়গাটা ভেঙে ফেলা হয়।